পাভেল দুরভ নানা রকম পরিচয়ে পরিচিত। কেউ তাকে প্রোগ্রামিং দুনিয়ার বিস্ময় মনে করেন, আবার কেউ তাকে বিলিয়নিয়ার উদ্যোক্তা হিসেবে বিবেচনা করেন, কেউ আবার তাকে ক্রেমলিনের পুতুল মনে করেন। কিন্তু একদিক থেকে পাভেল দুরভের জীবন সত্যিই বিশেষ। 100টি সন্তানের সাথে তার জিনগত সম্পর্ক রয়েছে, অর্থাৎ জৈবিক দিক থেকে তিনি 100 সন্তানের বাবা। দুরভের বড় পরিচয়, তিনি বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা। গত সপ্তাহে ব্যক্তিগত উড়োজাহাজে করে ফ্রান্স সফরের সময় তাকে আটক করা হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে রাশিয়ান ইলন মাস্ক নামে পরিচিত পাভেলের জীবনের নানা জানা অজানা তথ্য উঠে এসেছে। তার সঙ্গে বিশ্লেষকরা মার্ক জাকারবার্গের কারিগরি জ্ঞান ও প্রাচুর্য, জ্যাক ডর্সের উদ্ভট জীবনযাপন ও ইলন মাস্কের স্বাধীনতাকামী কার্যকলাপের মিল খুঁজে পান। সঙ্গে মাস্কের মতো তিনিও অসংখ্য সন্তান জন্মদানের ধারণায় বিশ্বাসী। টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মতো স্বাধীন চেতা হওয়ার বৈশিষ্ট্য রয়েছে দুরভের মধ্যে। ইলন মাস্কের মতো তিনি অনেক সন্তান জন্ম দেওয়ার প্রবণতা দেখাচ্ছেন। 15 বছর ধরে শুক্রাণু দান করে আসছেন দুরভ। গত জুলাইয়ে দুরভ স্বীকার করেন তার শুক্রাণু থেকে 100 সন্তান জন্ম নিয়েছে। ব্লুমবার্গের দেওয়া তথ্য মতে তার রয়েছে $915 কোটি সম্পদ। ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়া সহ অন্তত 6-7টি দেশের পাসপোর্ট রয়েছে তার। বেশ কয়েকটি দেশে নিজের বাড়িও আছে পাভেলের। প্রায় 1 দশক তিনি নির্দিষ্ট কোনো দেশে বসবাস না করেই কাটিয়েছেন। সরকারি নজরদারি এড়িয়ে ব্যক্তিগত স্বাধীনতা উপভোগ করেছেন। অভিযোগ জমা পড়েছিল বহু দিন ধরে। জালিয়াতি, মাদক পাচার, সাইবার বুলিং, শিশু পর্নোগ্রাফির মতো অপরাধমূলক কাজকর্মের আখড়া হয়ে উঠেছিল টেলিগ্রাম অ্যাপ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল টেলিগ্রামের সহ প্রতিষ্ঠাতা তথা সিইও পাভেল দুরভের বিরুদ্ধে। বছর 39-এর ধনকুবের দুরভ আদতে রুশ বংশোদ্ভূত। 2013 সালে ভাই নিকোলাই দুরভের সঙ্গে টেলিগ্রাম শুরু করেছিলেন তিনি। তার আগে 2006 সালে ব্যবসায় হাতেখড়ি হয় তার। টেলিগ্রাম অ্যাপটি রাশিয়া এবং ইউক্রেনে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের ক্ষেত্রে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকেন এবং এটি অনেক ইউক্রেনীয় নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে। টেলিগ্রামের নিরাপত্তা ফিচার এবং প্রাইভেসি সেটিংসের জন্য এটি বিশেষভাবে জনপ্রিয়, যা বিশেষত সংকটপূর্ণ সময়গুলিতে অনেক মানুষকে আকর্ষণ করে। 2018 সালে রাশিয়া টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করার চেষ্টা করে। তারা পাভেল দুরভকে অ্যাপের তথ্য ভাণ্ডার সরবরাহ করতে চাপ দেয়। দুরভ 2014 সালে রাশিয়া ছেড়ে চলে যান। পাভেল দুরভের ব্যক্তিগত জীবনও বর্ণময়। তিনি অবিবাহিত, একা থাকতে পছন্দ করেন। বিয়ে না করেই শতাধিক সন্তানের বাবা। পাভেল দুরভ সামাজিক মাধ্যমের এক পোস্টে নিজেই একথা ঘোষণা করেছিলেন। এক বন্ধুর অনুরোধে তিনি শুক্রাণু দান শুরু করেছিলেন বছর 15 আগে। 12টি দেশ জুড়ে রয়েছে তার সন্তানেরা।